সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করলাম। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছেন ওয়াল আসর, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, পর্বত সৃষ্টি করেছেন, ঝর্ণা সৃষ্টি করেছেন। সমস্ত জিনিস সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। কিসের কসম? সময়ের। কিসের কারণে? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, আমরা যারা উপস্থিত আছি, যে যে অবস্থার মধ্যে আছি, কেউ আছি যুবক অবস্থার মধ্যে, কেউ আছি বৃদ্ধ অবস্থার মধ্যে, কেউ আছি শিশু অবস্থার মধ্যে। আমার আপনাদের সামনে প্রশ্ন, এখন আমরা যে যে অবস্থার মধ্যে আছি, সে অবস্থা থেকে যদি আমরা চেষ্টা করি যে আমি এখন যুবক আছি, আমি যদি আবার সেই শৈশবকালের মধ্যে আমি চলে যেতে পারতাম, তাহলে কি কোনোভাবেই কি সম্ভব? আমরা কি যাইতে পারবো? কি ভাই আমরা যাইতে পারবো? সমস্ত দুনিয়া যদি উপহার দেওয়া হয়, কোনো ব্যক্তিকে দেওয়া হয় যে আমি তোমাকে সমস্ত জিনিস দিলাম, তুমি আমাকে আবার শৈশবকাল পর্যন্ত কি পৌঁছে দাও, কি সম্ভব? কোনোভাবে সম্ভব না। সে কারণে আমার কাছ থেকে সময় কি বিদে নিয়ে গেছে। আমি যত টাকা পয়সা দিই না কেন, তারপর ছোট অবস্থার মধ্যে যাইতে পারবো না। যারা বৃদ্ধ আছি তারা যদি চেষ্টা করি, আমার তো অর্থ সম্পদ আমি অনেক কামাই করলাম, সে অর্থ সম্পদগুলি আমি দেই, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি আবার সেই টকবগে যুবক হতে চাই। যে যুবক অবস্থার মধ্যে আমি সমস্ত জিনিস করতে পেরেছি, সে যুবক হতে চাই। তাহলে কি যুবক হতে পারবো? যুবক হওয়া সম্ভব? যুবক হওয়া সম্ভব না। তাহলে কি বুঝে আসে? যেই সময় আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল, সেই সময়কে আমি কখনো আনতে পারবো না। সেই সময়টা ছিল আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি আমার গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যে জিনিসটা আমার কাছ থেকে চলে গেছে, আর আনা দেবে না। অর্থ সম্পদ চলে গেলে আবার আসে, ধন দৌলত চলে গেলে আবার দেখা যায় আসে, কিন্তু সময় চলে গেলে সেই সময়কে আবার ঘুরে নিয়ে আসা যায় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে জানাই দিয়েছেন যে পৃথিবীর মধ্যে তোমাদের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মধ্যে সময় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। তার মধ্যে থেকে যারা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির সৃষ্টি করেছেন, জিন জাতির পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির সৃষ্টি করেছেন। সে মানুষ জাতি যারা আছে, পুরুষ হোক অথবা মহিলা, সবাই কি ক্ষতির মধ্যে আছে। সে কারণে যে যে অবস্থার মধ্যে আছে, সেই অবস্থার মধ্যে থাকা অবস্থার মধ্যে সম্পূর্ণ জিনিস আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সুন্দরভাবে করতে পারি নাই। আমরা যে যে অবস্থার মধ্যে আছি, সেই অবস্থার মধ্যে থাকা অবস্থার মধ্যে বুঝ শক্তি হওয়ার পর থেকে, বালেক হওয়ার পর থেকে এই পর্যন্ত কি আমরা সঠিক পথে থাকতে পারছি? সবাই কি সঠিক পথে থাকতে পারছি? হতে পারে রমজান মাসে রোজা রাখি নাই, সব রোজা রাখতে পারি নাই, নামাজও সব কি রাখতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, অথবা মানুষকে যে কোনো কারণবশত মানুষকে কষ্ট দিতে পারি, মিথ্যা কথা বলতে পারি। সে কারণে যে মানুষ মানতেই ভুল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো জানে, এই কারণে বলতেছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষই ক্ষতির মধ্যে, কেউ থাকবে দুনিয়ার মধ্যে, কেউ থাকবে আখিরাতের মধ্যে, সবাই ক্ষতির মধ্যে থাকবে। কোন ব্যক্তি থাকবে দুনিয়ার মধ্যে, কোন ব্যক্তি থাকবে আখিরাতের মধ্যে। যে ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাককে চিনবে না, সে ব্যক্তি মৃত্যুবরণ করার পরে সবার থেকে ক্ষতিগ্রস্ত হবে।